নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণে প্রণাম জানাই। তথ্যসূত্র স্বামী শিষ্য সংবাদ, সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। শিষ্য বলছেন, মহাশয়, মঠের এই সব খাট বিছানা দেখিয়া বাহিরের লোক কত কি না বলে। স্বামীজি বলছেন, বলতে দে না, ঠাট্টা করেও তো এখানকার কথা একবার মনে আনবে। শত্রুভাবে শিগগিরই মুক্তি হবে। ঠাকুর বলতেন, লোক না পোক, কি বললে ও কি বললে তাই শুনে বুঝি চলতে হবে? ছি ছি। শিষ্য বলছেন, মহাশয়, আপনি কখনো বলেন সব নারায়ণ, দিন দুঃখী আমার নারায়ণ, আবার কখনো বলেন লোক না পোক। ইহার অর্থ বুঝিতে পারি না ঠাকুর। স্বামীজি বলছেন, সকলেই যে নারায়ণ তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই, কিন্তু সকল নারায়ণের তো সমালোচনা করার অভ্যাস নাই। কই দিন দুঃখীরা এসে মঠের খাট দেখে তো তারা সমালোচনা করে না, সৎকার্য করে তারা চলে যায়। যারা সমালোচনা করবে তাদের দিকে দৃষ্টিপাত না করাই ভালো। এই অর্থে লোক না পোক কথা বলা হয়েছে। যার ঐরূপ রোগ আছে তার সব হয়েও থেমে যায় সব কিছু। কাজে কারো কারো বা একটু দেরিতে হয়, কারো বা সঙ্গে সঙ্গেই হয়। এই যা তফাৎ, কিন্তু হবেই হবে, সকলের হবে। আমাদের ওইরূপ রোগ ছিল, তাই একটু আধটু যা হয়েছে আমাদের। নতুবা কি সব দুঃখের দিনই না আমাদের গেছে? এক সময় না খেতে পেয়ে রাস্তার ধারে বাড়ির দাওয়ায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। মাথার উপর দিয়ে এক পশলা বৃষ্টি হয়ে গেল, তবে হুঁশ ফিরেছিল। অন্য এক সময় সারা দিন না খেয়ে কলকাতার এ কাজ সে কাজ করে বেরিয়েছি। সেই রাত্রি 10টা-11টায় মঠে গিয়ে তবে খেতে পেয়েছি। এমন একদিন এইভাবেই আমাদের চলত। জয় তো স্বামীজি। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।